আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, রব্বি রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ, আপনি আমাকে সৎ এবং ধৈর্যশীল সন্তান দান করুন। এখানে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় এই প্রার্থনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সৎ সন্তান এবং ধৈর্যশীল সন্তান দান করেন। কেননা বর্তমান এমন একটি প্রেক্ষাপট আমরা অতিক্রম করছি যেই সময়ে আমরা আমাদের সন্তানের জন্য সবচেয়ে বেশি লজ্জিত হচ্ছি, আমরা আমার সন্তানের জন্য সবচেয়ে বেশি ঘৃণিত হচ্ছি। আমাদের সমাজের মানুষেরা আমাদের মুখের উপরে থুতু দিচ্ছে শুধুমাত্র আমার সন্তান নষ্ট হয়ে যাওয়ার কারণে। আমি অনেক বড় অফিসার, আমি অনেক টাকা পয়সা কামাই করি, কিন্তু আমি যখন আমার সমাজে যাই, আমার যখন এলাকায় যাই, আমার গ্রামে যাই, 2-4-5 দিনের জন্য ঘুরতে যাই, ঠিক তখন ওই 2-4-5 দিনের মধ্যে আমার সন্তান এমন কিছু করে বসে যে আমি ওই 5 দিনও আমার গ্রামে টিকতে পারি না, মান সম্মান শেষ হয়ে যায়। তাই আমরা যদি পূর্ব থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সৎ সন্তান ভিক্ষা চাইতাম, দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমরা যদি সৎ সন্তান আল্লাহর কাছে ভিক্ষা চাইতাম, তাহলে আমাদের হয়তোবা এই অবস্থা হতো না। এই অবস্থা হওয়ার জন্য প্রাথমিকভাবে দায়ী আমরাই। তাই আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সৎ সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আপনি আমাদেরকে সৎ সন্তান দান করুন যে ধৈর্যশীল হবে এবং ইসলামের উপর অটুট থাকবে। এরপরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন যে আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আমি আপনাকে সুসংবাদ দিচ্ছি যে একটি সৎ ধৈর্যশীল সন্তানের সুসংবাদ আমি আপনাকে দিচ্ছি।